হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের আর একটি ইম্পর্টেন্ট টপিক আমরা এসেছি, সেটা হচ্ছে গিয়ে কোনো ন্যাশনাল পার্ক নিয়ে। আজকে কোনো ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি, আমরা কনটেক্সটে যাওয়ার আগে দেখে নেবো যে এটা আগে দেখো যে পিওইকি রেলিভেন্স কি না। পিওইকি রেলিভেন্স হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2017 সালের কোয়েশ্চেন, যেখান থেকে কিন্তু ডাইরেক্ট টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এবং সাথে সাথে 2024-এর প্রিলিমসের কোয়েশ্চেন এটি, যেখানে কিন্তু লায়ন্স, চিতা, লেপার্ডস নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের এক্সামিনার, ইউপিএসসি এক্সামিনার ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ অথবা স্পেসিস স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর উপরে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। তো 2026 প্রিলিমস আমি এক্সপেক্ট করছি যে স্পেসিসের ক্যারেক্টারিস্টিক স্পেসিফিক্যালি যদি বলা যায়, সেটা হচ্ছে গিয়ে যেমন আমুর ফ্যালকন, গোল্ডেন আউল, এসব কিছু কিছু স্পেসিস নিউজে এসছে। তো সেগুলোর উপর আমরা কিন্তু একটা কোশ্চেন একটা এক্সপেক্ট করছি এবারে। আচ্ছা, এই টপিকটি স্টার্ট করে তোমাদেরকে জানিয়ে রাখি এটা কনটেক্সট কি না। কনটেক্সট হচ্ছে কি এটাই, আমাদের কোনো ন্যাশনাল পার্ক কেন নিউজ এসছে, এটা অলরেডি প্রচুরবার নিউজ এসছে। তারপরেও আজকের জন্য যে নিউজ এসছে নিউজ পেপার দ্য হিন্দুতে, তার কারণ হচ্ছে কি এটাই, আমাদের যে নামিবিয়া থেকে প্রজেক্ট চিটার আন্ডারে 2022 সালে যে প্রজেক্ট চিতা আমাদের স্টার্ট হয়েছিল 2022 সালে, সেখান থেকে যে নামিবিয়া থেকে যে চিতাগুলো আনা হয়েছিল, সেই চিতাগুলোর মধ্যে থেকেই যে বাচ্চা প্রসব হয়েছে, এখন 1 মাস হলো, 1 মান্থ ওল্ড 4টে বাচ্চা হয়েছিল, চিতার বাচ্চা। তো সেই 4টে বাচ্চা কিন্তু ফাউন্ড ডেড। কোথায় না, আমাদের কুনো ন্যাশনাল পার্কে। এটাই হচ্ছে গিয়ে আমাদের কনটেক্সট। এরপর আমরা বেসিক কিছু ওভারভিউ দেখে নেব, যেমন কোনো ন্যাশনাল পার্ক আছে কোথায়, কোনো ন্যাশনাল পার্ক আছে কোথায় কেন, মধ্যপ্রদেশ শিউপট টেরিটোরিয়াল ডিভিশনে আছে। এবং কজেস অফ ডেথ কি না, সাসপেক্টেড প্রেডেশন বাই এ লেপার্ড, ক্যারকাসেস ওয়ার ফাউন্ড পার্টিকুলারলি রিটেন নিয়ার দ্য ডেন সাইট। তো দেখো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি না অ্যাবাউট দ্য কুনো ন্যাশনাল পার্ক। এটি কোথায় অবস্থিত না, এটা হচ্ছে বিন্দা হিলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় মনে রাখবেন, এটা হচ্ছে আরাবলি, এটা বিন্দা, এটা সাতপুরা। আর বিন্দা হচ্ছে গিয়ে কিনা আরাবলি আর সাতপুরার মাঝখানে। এটা এরকম মনে রাখাই এভিএস, আরাবলি, বিন্দা অ্যান্ড সাতপুরা। তো বিন্দা হিলসে অবস্থিত, শিবপুর মর্নিয়া ডিস্ট্রিক্টে। ভেজিটেশন কী কী আছে না, ফরেস্টের, ওপেন গ্রাসল্যান্ড, সাভানা টাইপ, হুইচ এর আইডিয়া ফর হাই স্পিড প্রেডেটর লাইক চিতা। চিতাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই কারণেই, কারণ আমাদের যে নামিবিয়া বা আফ্রিকান যে ডেজার্ট, সেটা হচ্ছে এই আফ্রিকান ডেজার্ট বলছি, যে আমাদের যে ওয়েদার যেটা লাগে সেটা হচ্ছে কি সাভানা টাইপ, যে আমাদের ফরেস্ট সেটা হচ্ছে কি সাভানা টাইপ, ওখানকার ফরেস্ট মেটেরিয়াল। তো সেই জন্য আমাদের যে কুনোর পারফেক্টলি সুটেবল, কারণ এটা অনেকটা ম্যাচ করে আমাদের সাভানা টাইপ ফরেস্টের সাথে। রিভার কি না, এখান থেকে কুনো রিভার কিন্তু পাসেস হয়, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ফ্লোজ থ্রু দ্য পার্ক। হিস্ট্রি কী আছে, এর হিস্ট্রি হচ্ছে কি এটাই না, হিস্টোরিক্যালি যে আমাদের যে এশিয়াটিক লায়ন রিইন্ট্রোডাকশন প্রজেক্ট, এশিয়াটিক লায়ন রিইন্ট্রোডাকশন প্রজেক্ট, এটা কিন্তু স্টার্ট কোথায় হয়েছিল, মানে প্রপোজ করা হয়েছিল কোথায় না, সেটা হচ্ছে গিয়ে কিন্তু কুনোতেই। এর কারণ কি একটা, এর কারণ হচ্ছে গিয়ে এটাই, যে ওখানে যে আমাদের ফরেস্ট টাইপসের নিয়ে, যে সাভানা টাইপ যে ফরেস্ট পাওয়া যায় সেটি নিয়ে। এরপর আমরা জানবো যে চিতা স্পেসিস নিয়ে। চিতা কি, চিতা দু রকমের, একটা হচ্ছে আফ্রিকান চিতা আর একটা হচ্ছে গিয়ে কি এশিয়াটিক চিতা। তো যে এশিয়াটিক চিতা যেটা আছে, এটা কিন্তু আগে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যেত, কিন্তু এই মোমেন্টে কিন্তু পাওয়া যায় না এখন, শুধুমাত্র কিন্তু ইরানেই পাওয়া যায়, অনলি এক্সটেন্ট ইরান, তাও আবার হাতে গোনা 8 থেকে 10 পিসের মতন। Instinct in India officially declared extinct in India 1952 due to overhunting and habitat loss. কিন্তু আফ্রিকান চিতা কি, আইনি স্ট্যাটাস কি হচ্ছে ভালনারেবল, মোস্টলি ফাউন্ড ইন আফ্রিকা, নামিবিয়া, সাউথ আফ্রিকা। দিস আর দ্য চিতাস কারেন্টলি বিং ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। আচ্ছা, বায়োলজিক্যাল ট্রেড কী কী আছে, ফাস্টেস্ট অ্যান্ড অ্যানিম্যাল ক্যাপেবল অফ রিচিং স্পিডস আপ টু 110 কিলোমিটার/আওয়ার। ডাইনোনাল ইন নেচার, ডাইনোনাল মানে হচ্ছে গিয়ে কি, আমাদের যে আদার্স যে বিগ ক্যাট আছে, আনলাইক মোস্ট বিগ ক্যাটস, দে আর নকটার্নাল। নকটার্নাল মানে হচ্ছে কি, যে বাঘ বলো, সিংহ বলো, এরা কিন্তু ঠিক ইভিনিং হবে বা
ভোর টাইমে, যে ডন টাইমে, ভোরের দিকে কিন্তু এরা শিকার করতে বেশি ভালোবাসে, ওই জন্য নকটার্নাল বলা হয়। চিতা কিন্তু হ্যাজ হান্ট প্রাইমারি ডিউরিং দ্য ডে টু অ্যাভয়েড কম্পিটিশন উইথ লার্জার প্রিডেটার্স। আবার তাছাড়া আরেকটা ব্যাপার কি আছে না, চিতার হচ্ছে ভিশন, নাইট ভিশন, সেটা কিন্তু খুবই পিওর। এটা কিন্তু মাথায় রাখবে, নাইট ভিশন কিন্তু খুবই পিওর, আদার দেন লেপার্ডস বলো, বাঘ বলো বা সিংহ। সোশ্যাল স্ট্রাকচার কি না, ফিমেলস আর সলিটারি এক্সেপ্ট হোয়েন রেজিং ক্যাপস, হোয়াইল মেলস অফেন লিভ ইন এ স্মল গ্রুপস অফ কল্ড কোলিশন। মানে হচ্ছে গিয়ে যখন কোনো একজন একটা মা চিতা যে যখন বাচ্চা দেয় তখন কিন্তু সে স্পেসিফিক্যালি সলিটারি কন্ডিশনই থাকে, স্পেসিফিক্যালি, সরি এটা ভুল বলা হলো, না ফিমেলস আর সলিটারি এক্সেপ্ট কখন না যখন সে একটা বাচ্চা প্রসব করে, তো সেটি বাদ দিয়ে যখন আদার্স টাইমে থাকে সে কিন্তু একটা মা চিতা কিন্তু সলিটারি হয়, মানে একা একা থাকতে বেশি পছন্দ করে। আর মেলস যারা আছে, মেলস চিতা কিন্তু স্মল গ্রুপে থাকতে বেশি পছন্দ করে। তো সেখান থেকে একটা এমসিকিউ, একটা স্যাম্পল এমসিকিউ দেওয়া হয়েছে, তোমরা এটা প্র্যাকটিস করে নিও। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এখান থেকে আমরা কী কী জানলাম যে কোনো ন্যাশনাল পার্কের অবস্থান কোথায়, ভৌগোলিক অবস্থান কোথায়, সেখান থেকে কোন রিভার পাস হয়েছে, কারণ রিভার জিজ্ঞেস করে, যেমন 2016 সালে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন রিভার যায়, এটা মাথায় রাখা যায় রামগঙ্গা রিভার। তো কোনো ন্যাশনাল পার্ক নিউজে আছে, অলরেডি 2-3 বার নিউজ এসছে, তো সেখান থেকে মনে রেখো যেটা কুনো রিভার কিন্তু আমাদের এই কুনো ন্যাশনাল পার্কের থ্রু দিয়ে পাস হয়। তো রিভার জানলাম, ভৌগোলিক অবস্থান জানলাম, আমরা জানলাম যে কেন নিউজে এসছে, কেন নিউজে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা জানলাম যে প্রজেক্ট চিতা কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল না 2022 সালে আমাদের কিন্তু প্রজেক্ট চিতা ইন্ট্রোডিউস করা হয়েছিল। এম কি ছিল, এম ছিল যেটা এটাই যে চিতা আমাদের আগে ইন্ডিয়াতে বিচরণ করতো, এশিয়াটিক চিতা, সেই এশিয়াটিক চিতাকে তো করা যাবে না, কারণ ইরান অলরেডি 8 থেকে 10 পিসে আছে, সেটা হবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, সেই জন্য ইরান থেকে নেওয়া হয়নি, এবং নেওয়া হচ্ছে কোথা থেকে না আফ্রিকান কন্টিনেন্ট থেকে, এবং স্পেসিফিক্যালি যদি কোনো কান্ট্রি বলি সেটা হচ্ছে নামিবিয়া প্লাস সাউথ আফ্রিকা, এইসব কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, চিতা ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে। এবং কোনো ন্যাশনাল পার্কে কেন বাছা হয়েছে, কারণ একটাই কারণ হচ্ছে কি, সেটা সাভানা টাইপের ফরেস্ট পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ, যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাভানা টাইপের ফরেস্ট। তো এইগুলো আমাদের কন্টেন্ট, এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য, থ্যাংক ইউ সো মাচ।